কুকুরগুলো দাঁড়িয়ে ভিডিও করছে একটা জীবিত প্রাণীকে গিলে খাচ্ছে কুমির। বাগেরহাটের খান জাহান আলী রহমতুল্লাহি আলের মাজারের দিঘিতে একটি জ্যান্ত কুকুরকে কুমিরের মুখে ঠেলে দেওয়ার ঘটনাটি চরম অমানবিক ও আইন বিরোধী। 18,000 মাখলুকাতের রিজিকের দায়িত্ব আল্লাহর, সেখানে বিনোদনের নামে একটি অবলা প্রাণীকে বলি দেওয়া ঘোরতর অপরাধ। যেখানে হাদিসে একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়ে পাপিষ্ঠ নারীর জান্নাতে যাওয়ার বর্ণনা রয়েছে, সেখানে মাজার প্রাঙ্গণে এমন নিষ্ঠুরতা ইসলামের সুফি দর্শনের পরিপন্থী। এই পৈশাচিক কাজে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে মাজারের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ণ হবে, তেমনি প্রাণী প্রতি নিষ্ঠুরতা আরও বাড়বে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ভিডিওতে দেখতে পেলাম এই কুকুরটা মানুষের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। সে ভাবছে যে এদের মধ্যে কেউ না কেউ একটু এগিয়ে এসে তাকে সাহায্য করবে, তাকে বাঁচার জন্য সহযোগিতা করবে। কিন্তু পরিশেষে আমরা দেখতে পেলাম এখানে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে, কেউ কিন্তু কুকুরটাকে বাঁচানোর জন্য চেষ্টা করলো না, বরং সকলে সেখানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কেউ ভিডিও করছে, কেউ তামাশা দেখছে। প্রিয় দর্শক শ্রোতা, এবার আমরা দেখব যে অসহায় প্রাণী, অবলা প্রাণী যারা আছে তাদের সাথে আমাদের আচরণটা কেমন হওয়া উচিত। পবিত্র হাদিস শরীফের মধ্যে আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল বাইনামা কালবুন ইয়ালহাসু ইউতিফু বিরাকিয়্যাতিন قد كاد يقتله العطش إذ رأته بغي من بغايا بني إسرائيل فنزعت موقها فاستقت له به فسقته فغفر لها। অর্থাৎ হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একটি কুকুর পানির তৃষ্ণায় হাঁপাচ্ছিল, কষ্ট পাচ্ছিল এবং একটি কূপের চারপাশে ঘুরছিল। পানির তৃষ্ণা ওই কুকুরকে প্রায় মেরেই ফেলছিল। এমন সময় বনি ইসরাইলের একজন পাপী, একজন গুনাহগার নারী, আল্লাহর বান্দিনী ওই কুকুরকে দেখতে পেলেন। সে তার পায়ের মোজা খুলে ওই কূপ থেকে, যে কূপের চারপাশে একটু পানি পান করার জন্য কুকুর ঘুরঘুর করছিল পানির তৃষ্ণায়, ওই কূপ থেকে ওই মহিলা গুনাহগার বান্দিনী সে তার পায়ের মোজা খুলে ওই কূপ থেকে পানি উত্তোলন করে ওই কুকুরকে পান করালেন। এই কাজটা মহান আল্লাহর কাছে এতই পছন্দ হয়েছে যে ওই নারীর পূর্বের যত গুনাহ ছিল, যত পাপ ছিল, মহান আল্লাহ ওই নারীর সমস্ত পাপকে, সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, আল্লাহর ওই বান্দিনী তিনি সারা জিন্দেগি গুনাহের মধ্যে লিপ্ত ছিলেন, আল্লাহর নাফরমানি করেছেন। শুধুমাত্র একটা অবলা প্রাণীকে, একটি কুকুরকে সামান্য পরিমাণ পানি কূপ থেকে তুলে পান করিয়েছেন। এই কাজটা আমার আল্লাহ এতই বেশি পছন্দ করেছেন যে ওই নারীর অতীতের যত গুনাহ, যত পাপ, সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম আল্লাহর সৃষ্টির মধ্যে যেগুলো অবলা প্রাণী আছে, যারা কথা বলতে পারে না, যারা অসহায়, যেমন কুকুর, বিড়াল, গরু, ছাগল, এমন প্রাণী যারা কথা বলতে পারে না, যারা কষ্ট পেলে কারো সামনে সেটা প্রকাশ করতে পারে না, এমন অবলা প্রাণীর সাথে আমরা খারাপ আচরণ করব না, আমরা তাদেরকে দয়া দেখাবো। তাদেরকে যদি আমরা দয়া দেখাই, এমনও হতে পারে এই কাজের কারণে মহান আল্লাহ আমাদের অতীতের সমস্ত পাপ ক্ষমা করে দেবেন। এই পর্যায়ে আমরা আরও একটি হাদিস শরীফ শুনি, যে হাদিসের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহর যে সমস্ত অবলা প্রাণীগুলো আছে, অসহায় প্রাণী, তাদের সাথে খারাপ আচরণ করলে আমাদের পরিণতি কী হবে, সেই বিষয়ে হাদিস শরীফের মধ্যে আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নারী একটি বিড়ালকে বন্দি করে রেখেছিল। ওই বিড়ালকে খাবার দেয়নি, পানিও দেয়নি, এমনভাবে আটকে রেখেছিল। এমনকি ওই নারী সেই বিড়ালকে ছেড়েও দেয়নি যাতে ওই বিড়াল জমিনের মধ্যে যে সকল কীটপতঙ্গ আছে সেগুলো খেয়ে বাঁচতে পারে। ওই মহিলার এমন জঘন্যতম কাজের কারণে মহান আল্লাহ তার উপর এতটাই অসন্তুষ্ট হয়েছেন যে
তাকে জাহান্নামে প্রবেশ করানো হয়েছে এবং তাকে শাস্তির সম্মুখীন করা হয়েছে। এবং প্রত্যেক অবলা প্রাণী আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখানোর ব্যাপারে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে বলেছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্না লানা ফিল বাহাইমি আজরান ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি কাবাদিন রতবাতিন আজরুন। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি পশুদের প্রতি, অবলা প্রাণীর প্রতি দয়া দেখালো কি সওয়াব পাবো? তিনি বললেন, প্রত্যেক জীবন্ত প্রাণীর প্রতি দয়া করলে, তাদেরকে দয়া দেখালে এই কাজের জন্য সওয়াব আছে। তাহলে দেখুন, যদি আমরা অবলা প্রাণীর প্রতি দয়া দেখাই, নবী বলছেন যে আমাদের জন্য সওয়াব আছে। আবার যদি আমরা দয়া না দেখাই, তাদের প্রতি যদি আমরা কঠোর হয়ে যাই, তাহলে আমাদের উপর মহান আল্লাহ অসন্তুষ্ট হবেন। সেজন্য আমাদের সকলের উচিত মহান আল্লাহর এই সৃষ্টি জগতে যতগুলো আল্লাহর প্রাণী আছে, সকল প্রাণীর প্রতি যাতে আমরা দয়াশীল হই, কারো প্রতি যাতে আমরা কঠোর না হই। মহান আল্লাহ আমাদের সকলকে এই বিষয়টা বুঝার এবং আমল করার সে তৌফিক দান করুন।